ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি সকালে ভালো আছে, আমিও ভালো আছি। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপিতে রয়েছে দেখো মাছের ঝোল রান্না করবো আমি। তো মাছের ঝোলটা রান্না করবো একদম হালকা পদ্ধতিতে। তার জন্য আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভেজে নিয়ে তারপর রেসিপিটা শুরু করব। তো একবার শুধু দুপুরে খাওয়ার জন্য মাছটা আমি করছি। রাত্রেবেলা আবার যাই হোক দেখা যাবে রাতে কী করবো না করবো। রান্না করবো না করেই ছিলাম, ভেবেছিলাম এই দুপুর গরমে সিদ্ধ ভাত করেই খাবো। আজকে খাওয়ার একদম এনার্জি নেই, জল খেতে খেতে সকালবেলা পেটটা ভরে যাচ্ছে। তো স্নান করতে যাচ্ছে ছেলে, তখন বললো মা মাছটা করো। মাছ আনা ছিল ঘরে, তবুও আমি রান্না না করে ভাবছিলাম সিদ্ধ ভাত খাবো। তো ছেলের বায়নাতে শুরু করে দিলাম। ছেলে গেছে স্নান করতে, চটজলদি মাছের ঝোলটা আমাকে নামাতে হবে। তো একদম হালকাভাবে ছেলেকে নামিয়ে দিলাম রেসিপিটা। তো ও তো 7 দিন বললো মা রেসিপিটা এত সুন্দর হয়েছে না, মুখে লেগে থাকবে 7 দিন। তো তোমরা করে অবশ্যই খেয়ে দেখবে, দেখি তোমাদের মুখে কদিন লেগে থাকে। তো দেখো বেগুনটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা কুচি। এটা সামান্য একটুখানি ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেবো এতে মশলাগুলো। তো মশলাগুলো আমি অ্যাড করব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। মশলাটা একটুখানি জল দিয়ে আমি কষিয়ে নেব। এতে আমি আরও স্পেশাল একটা মশলা আমি অ্যাড করব। তার জন্য তোমাদের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। রেসিপিটা নামানোর ঠিক 30 সেকেন্ড আগে আমি তোমাদের আগেই বলেছিলাম একটা স্পেশাল মশলা আমি এতে অ্যাড করব। মশলাটা আমি করেছি ধনে, জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা একসাথে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, সাথে দিয়েছি একটা তেজপাতা। তো রেসিপিটা এবার কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো। এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের ফোনে। ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।